এইমাত্র খেলা ফাইনাল খেলা চালু সেই করমজলি হাই স্কুল মাঠ। ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ট্রফি 2025 সে ঐতিহাসিক খেলা ফাইনাল খেলা। বলতে বলতেই সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত মেগা ফাইনালের শুভ সূচনা। দর্শক বন্ধুদের সঙ্গে যারা নতুন এসছেন একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হলুদ জার্সি পরে যারা আছে কোচ ফল ভাইজান একাদশ, অলি ভাইজান একাদশ, এবং নীল সাদা জার্সি জুনিয়র যুব গোষ্ঠী ফলের খান। আবার সেই বল সরাসরি কিপিং কর্নার থেকে গোল পোস্টে ছিল, কিন্তু বল সোজা মাঠের বাইরে। ইলেকট্রিশিয়ান স্টেজের আলোগুলো একটু জ্বালিয়ে দেবে। কার্তিক.com চ্যানেলও স্টেজের আলো কম আছে, স্টেজের আলোগুলো জ্বালিয়ে দাও। Ladies and gentlemen, we like to thank and warm welcome to all the dignitaries, chief guests, special guests, all the spectators, all the audiences. On behalf of Koranjali Sharbik Kalyan Samiti, you are watching and enjoying Rojokishore Champion Trophy 2025 in the playground of Koranjali Bikaisi. দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু সাথে জোর ছিল না। হ্যাঁ, এখনো পর্যন্ত দুর্দান্ত গোল কিপিং আমরা দেখতে পাচ্ছি জুনিয়র যুব গোষ্ঠীর ওই দাদা ভাইয়ের থেকে। সুদক্ষ হাতে তালুবন্দি করছেন প্রত্যেকটা বল। বল দখলের লড়াই চলছে ওখানে যুব গোষ্ঠী এবং অলি ভাইজান একাদশের প্লেয়ারদের মধ্যে। পেনাল্টি বক্সের সামনে, সেখান থেকে সেন্টার সার্কেলের দিকে আক্রমণে এখন অলি ভাইজান একাদশ প্রতিহত হয়ে বল ফিরে আসছে। এখনো পর্যন্ত কিন্তু অলি ভাইজান একাদশ তাদের অনুকূলে বল রেখেছে। পাসিং খেলছে, ছোট্ট ছোট্ট পাস করে তাদের কিন্তু প্রতিহত হয়েছে। মেগা ফাইনাল চলছে করমজলি হাই স্কুল মাঠে। কাতারে কাতারে দর্শক, আমাদের লাইভ টেলিকাস্ট চলছে, লাইভ ব্রডকাস্টিং আরোহণ 53 নম্বর চ্যানেল। এই বিস্তৃত এলাকা জুড়ে যারা বাড়িতে আছেন দেখতে পারেন। আর কার্তিক.com ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। আর তুমি বললে আমরা এদিকে আমরা পেপার সপ্তাহে বলছি, তুমি সামনে ওখানে বলছিলে বললে আমরা এদিক থেকে দেখা পাচ্ছি আমার এবার তো অনেকগুলো। তোমরা তো বলছিলে নাকি? কে বলেছিল? তোমরা বলেছিলাম না, মিথ্যে কথা বলছি। বহু বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বহুমূল্য সময় তারা নষ্ট করে এখানে কিন্তু গতকাল থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বিগত বছরগুলির ন্যায়। 11তম বর্ষে সেই আমাদের যে মেগা ইভেন্ট গতকাল থেকে যা শুরু হয়েছে, আমাদের ফুটবল খেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ
আমাদের পুরস্কার বিতরণী সভার পরে আপনারা দেখতে পাবেন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। যুব গোষ্ঠীর পক্ষ থেকে কেউ যদি প্রথম গোল করেন পেয়ে যাবেন 1000 টাকা। এবার কিন্তু দেখছেন দর্শকরাও আছেন সেখানে, উভয় রেফারি তারা গেছেন, আমাদের সুদক্ষ দুজন রেফারি সাহেব। Scorer from the junior Jubo Goshti will be rewarded by 1000 rupees on behalf of Shantanu Dhara, and first scorer of this match will be rewarded with 500 rupees on behalf of Jayashree, Bonashree and Kamalesh Moule. একটা সুযোগ তৈরি হয়েছে ওখানে, এবং 1000 টাকা। 1000 টাকা শান্তনু ধারার পক্ষ থেকে এবং বনশ্রী, জয়শ্রী এবং কমলেশ মোগলের পক্ষ থেকে 500 টাকা। चार बेकार चुका हुआ জয় কুলপিত জয় স্বর্গীয় অনিল মোগলের স্মৃতির উদ্দেশ্যে কমলেশ মোগলের, জয়শ্রী এবং বনশ্রী মোগলের পক্ষ থেকে 500 টাকা পেয়ে গেলেন এবং শান্তনু ধারার পক্ষ থেকে 1000 টাকা। শান্তনু ধারার যিনি প্রতিনিধি ছিলেন একটু মঞ্চে দেখা করবেন। সমাপ্ত স্পিড একাডার একটু মঞ্চে চলে আসবেন। ছেড়ে দে না, এদের দেওয়া ধরে বটে একটু কায়দা মারে কদিন মোর এরা খালি ঘন্টায় ঘন্টা কায়দা ये 4 बंगला छोड़ दिया यार, देखे চলে আসো, মতো দিয়ে দিন। Hat-trick maker will be rewarded by 1000 rupees on behalf of Kamalesh Moule, Jayashree Moule and Bonashree Moule. Hat-trick কারি পেয়ে যাবেন 1000 টাকা, আরো 1000 টাকার পুরস্কার থাকছে। দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, ক্রীড়াপ্রেমী মানুষজন যারা আছেন আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি চন্দ্ররাজুর অরুণোদয় সংঘের মাঠে আন্ডার-19 16 দলীয় ফুটবল প্রতিযোগিতা আছে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। স্পন্সর্ড বাই শান্তনু ধারা।
লিখে নে। চলছে করঞ্জলির ঐতিহ্যশালী মাঠে ব্রজ কিশোর চ্যাম্পিয়ন ট্রফি 2025। ছটি ছটি দলকে টপকে ফাইনালিস্ট রয়েছে কোচফল অলি ভাইজান একাদশ বনাম জুনিয়র যুবগোষ্ঠী ফলের খেলা। প্রথম অর্ধের খেলা চলছে। ম্যাচের ফলাফল আপাতত ফলের খাল জুনিয়র যুবগোষ্ঠীর পক্ষে, তারা 1 গোলের ব্যবধানে আগুয়ান। আবার সুন্দর একটা শট করেছিল কিন্তু প্রতিহত হয়েছে। বল চলে যাচ্ছে আক্রমণে জুনিয়র যুবগোষ্ঠী দেয়া করছে 77 জার্সিধারী বরুণ এবং বিজয় এবং জয় দুই ভাই। দুর্দান্ত তাদের পায়ের কাজ, তাদের দুর্দান্ত সব ড্রিবলিং আমরা দেখছি, তাদের স্কিল অনিন্দ সুন্দর স্কিল, কিন্তু তা ঝরে পড়ছে আজকের করঞ্জলি হাই স্কুল মাঠের এই ব্রজকিশোর চ্যাম্পিয়ন ট্রফির মেগা ফাইনালে। একটু ভুল বোঝাবুঝি ওখানে সুযোগ একটা ছিল কিন্তু না, শটে তেমন যোগ ছিল না। অলি ভাইজান একাদশের প্লেয়াররা দুটি ম্যাচে তাদের কিন্তু আধিপত্য বজায় রেখেছিল। এবারে আক্রমণে জুনিয়র যুবগোষ্ঠী সুন্দর একটা শট করেছিল কিন্তু ততোধিক দক্ষতায় তালুবন্দি করেছে ওই গোলকিপার। অসাধারণ একটা গোলকিপিং আমরা দেখলাম। অব্যাহত একটা গোল ছিল, সুন্দর কিন্তু একটা সেভ আমরা দেখলাম। আবার আক্রমণে জুনিয়র যুবগোষ্ঠী সেন্টার সার্কেল থেকে ঠেলে দিয়েছে লেফট উইং এর দিকে। যে লেফট উইঙ্গার গতকাল থেকে দেখছি কিন্তু খুব সুন্দর কিন্তু তিনি পারফরমেন্স তুলে ধরছেন, কিন্তু মিস পাস হয়ে গেছে ওখান থেকে। মুহূর্তে এই মেগা ফাইনালে সুন্দর ওখানে কিন্তু একটা পাস করেছে, বল চলে গেছে গোলকিপারের হাতে। ম্যাচের ফলাফল জুনিয়র যুবগোষ্ঠী 1, কোচফল অলি একাদশ ভাইজান 0। বল খেলেছিল একটা জোরে নোম্যান ল্যান্ডস দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। তুল্যমূল্য লড়াই কিন্তু চলছে অলি ভাইজান একাদশ এবং জুনিয়র যুবগোষ্ঠীর মধ্যে। তুমি চালাও ওইভাবে করো। হাজার হাজার দর্শকের আজ পরিপূর্ণ করঞ্জলি ফুটবল গ্রাউন্ড। দূর দূরান্ত থেকে অনেক দর্শক বন্ধু এসছেন। এবারে কিন্তু ছুটছে দুরন্ত গতিতে চেষ্টায় কোচফল ভাইজান একাদশের ডিফেন্ডাররা এখনো পর্যন্ত অপ্রতিরোধ, কিন্তু সম্ভবত খেয়াল করেছি জুনিয়র যুবগোষ্ঠী কিরম দিল এবারে হলুদ কার্ড দেখাও। পেনাল্টি বক্সের কাছে সুযোগ পেয়েছে, দেখা যাক এই চান্সকে তারা গোলে কনভার্ট করতে পারে কিনা। খুব সুন্দর তুলেছিল সামানোর জন্য চলে গেছে গোল দিয়ে মাঠের বাইরে।
ডিফেন্ডাররা দেয়া করে নিচ্ছেন, সুযোগকে কাজে লাগাতে চাইছেন। মনে হচ্ছে এরা একটা দে আছে একটু খেলা চলছে এখন, খুব বেশি উত্তেজনাপূর্ণ বা রোমহর্ষক যে খেলা, এখন একটু স্থিতিশীল খেলা হচ্ছে এবং ওখানে সঙ্গত কারণে রেফারি জানিয়ে দিলেন যে একটি ফাউল অর্থাৎ ফ্রি কিক বলের খেলের অনুক্রমে। ফুটবল হচ্ছে greatest show in the sports culture. Usually we enjoy the rivalry between Mohun Bagan and East Bengal, Barcelona and Real Madrid, Brazil and Argentina and many more. Like this, today we are enjoying this mega final between Bhalerkhal Jubogoshti and Oli Bhaijan 11 coach Thor. Keep enjoying, keep watching and be with us. জুনিয়র যুবগোষ্ঠী আক্রমণে সেই তারা থেকে 99 জার্সিধারী এই প্লেয়ারটি খুব সুন্দর কিন্তু খেলা মেলে ধরছেন। ওলি ভাইজান একাদশেও কিন্তু স্বনামধন্য সব প্লেয়াররা আজ খেলতে এসছেন। আপাতত তারা 1 গোলের ব্যবধানে পিছিয়ে, এত সুন্দর সুযোগ এখানে তৈরি হয়েছিল কিন্তু না, কাজে লাগাতে পারেনি, নিজেদের অনুকূলে বল রেখেছে। সামান্যর জন্য কিন্তু ব্যাড লাক, এটাকে ফুটবলের ভাষায় বলা হয় ভিক্টরি অফ ফেট। সত্যি একটা বাজে মিস, দুর্ভাগ্য যে গোল বারে লেগে চলে আসে যে বল, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। ওখানে একটু বডি কলিশন বিটুইন দ্য প্লেয়ার অফ ভলেরখাল অ্যান্ড পোচফল। আচ্ছা, আমাদের মেডিকেল কিট নিয়ে যান যদি প্রয়োজন হয়। না, ঠিক আছে, ওনার চোট ততটা গুরুতর নয়। তুই পাল ধর খাটো ধর প্রথম দিকে খাটো ধর তো কারার পায়ে বল সামনে ঠেলে দিয়েছে। জয় বিজয় দুই ভাই। এবারে সামান্যর জন্য কিন্তু মিস হয়ে গেছে, লক্ষ্য নিশানায় ঠিক ছিল না, নির্ঘাত একটি গোল কিন্তু পেয়ে যেত। আবার একটি কর্নার। এবারে কিন্তু অলি ভাইজান একাদশের প্লেয়াররা অনেকটা উজ্জীবিত হয়েছেন, তারা আগের থেকে নিজেদের দলকে চাগিয়েছেন এবং আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন। তাদের ফরওয়ার্ড লাইন কিন্তু একটু অ্যাক্টিভ হয়েছে আগের থেকে। আরে এদের এই 99 পায়ে ঢুকিয়ে দেয় না, দেখো বাড়ির মারার সরা এদের 99 পড়লেই চলে যাবে আগের মতো খেলা ব্যাগে গেছে।
জয় বিজয় দুই ভাই দুর্দান্ত শট আরও একটা সুযোগ ছিল বল রানিং বল তো হাতি কাটা পায়ে কাজ কর জুনিয়র যুবগোষ্ঠীর কারা ম্যান অফ দ্য টুর্নামেন্টের দিকে অনেকটা এগিয়ে গেছে, অনেকগুলি গোল কিন্তু সে করেছে, প্লাস দুটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কারা। আইভরি কোস্টের এই প্লেয়ারটি সুন্দর ফুটবলের নমুনা এখানে রাখছেন, আগোছালো শট, ওখানে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, বল চলে গেছে মাঠের বাইরে। না না অবশ্যই তারা, কিন্তু ডিফেন্ডাররা সরি 99 পারা। এখানে একটা সুযোগ তৈরি হয়েছে কিন্তু শটে জোর ছিল না, আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে অলি ভাইজান একাদশ, কিন্তু নিয়ন্ত্রণহীন একটা শট, বল আবার চলে এসছে মাঠে, একটি বল বাইরে এসে করবেন। आपका ही मायना Foreign players, those who are from the abroad, you all are requested to play the total football. আর আমাদের ভারতীয়রাও দারুণ ফুটবল খেলে চলেছেন গতকাল থেকে, বিশেষ করে স্থানীয় ছেলে জয়, বিজয়, বরুণ, এদের নাম না বললেই নয়। এবারে কিন্তু একটা সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারলো না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বল, বরং বল চলে গেছে অপর পক্ষের পায়ে। অলি ভাইজান একাদশের প্লেয়াররা 10 নম্বর জার্সি, তিনি সেখান থেকে ঠেলে দিয়েছেন 99, এবং বলতে বলতেই রেফারির লম্বা বাঁশি জানিয়ে দিলেন হাফ টাইম।